হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি সোহেল, তোমাদের হিস্ট্রি স্যার। আজকে আলোচনা করব হিস্ট্রি একটা নতুন চ্যাপ্টার নিয়ে, ক্লাস নম্বর 3। নতুন চ্যাপ্টারটার নাম তোমরা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা যেটাকে বলে। তো এই সিন্ধু সভ্যতাটা কী সেটা সম্বন্ধে আমরা আজকে জানবো। সেটা সম্বন্ধে বেশ কিছু বৈশিষ্ট্য, সেখানে কী কী পশু বা পাখি দেখা যায়, ধর্মবিশ্বাস, তারপরে যে ওর আলাদা 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 যে বৈশিষ্ট্যগুলো, যেমন নগর পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো নিয়ে জানবো, বাণিজ্য কেমন হতো, চাষাবাদ বা কীরকম কী হতো সেইগুলো নিয়ে জানবো। এছাড়াও আমাদেরকে কী জানতে হবে, বেশ কিছু নগর যেগুলো আছে সেইগুলো সম্বন্ধে জানতে হবে হরপ্পা সভ্যতার আন্ডারে। এবং তার শেষে এবং সব শেষে জানবো যেটা, সেটা হচ্ছে এই সভ্যতার পতনটা। ওকে, তো এক এক করে ক্লাস নিয়ে আসবো পরপর। তোমরা ক্লাসগুলো মিস করো না, তোমরা পরপর দেখতে থাকো ক্লাসগুলো। আশা করছি তোমাদের উপকারে লাগবে। তো ক্লাসটা আমি অনুরোধ করব, তোমরা শুরু থেকে শেষ অবধি একটানা দেখতে থাকো, স্কিপ করো না, তাতে তোমাদেরই কাজে লাগবে। ওকে, এবার দেখো, এই মেন টপিকে আসার আগে একটা স্লাইড খুলে গেছে আমাদের নতুন ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। তো এখানে দেখো, ওয়েস্ট বেঙ্গলের যে পিএসসি বা অন্যান্য যে পরীক্ষাগুলো, সেগুলো খুব তাড়াতাড়ি আসবে বলে মনে করা হচ্ছে, এবং সেগুলোর জন্য আমরা খুব তাড়াতাড়ি ক্লাস আনবো। এবং যারা এই ক্লাসগুলো করতে চাও তারা এখানে নাম্বারে যোগাযোগ করতে পারো, 78668782 নাম্বারে। এটা মাত্র তোমরা 299 টাকায় পেয়ে যাচ্ছ, বা 299 টাকা পারচেস করলেই তোমরা 299 টাকা দিয়ে তোমরা পারচেস করতে পেয়ে যাচ্ছ। ওভারঅল যা কিছু আছে এখানে পেয়ে যাবে। আশা করছি তোমাদের কোনো রকম সমস্যা হবে না। তোমাদের যা কিছু কোয়ারিজ তোমরা এই নাম্বারটিতে যোগাযোগ করে নাও। এবার আমি চলে যাবো ফার্স্ট স্লাইডের দিকে। দেখো, ফার্স্ট স্লাইডে বলেছিলাম যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সম্বন্ধে। ওকে, তো ওটা কী না সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা আরেকটা নাম দেখো, হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা। এখানে আমি লিখে দিয়েছি হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা বলে। ওকে, তো এটা সম্বন্ধে একটু জেনে নিই। ভূমিকায় দিয়েছে দেখো, সিন্ধু সভ্যতা হলো দক্ষিণ এশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে সিন্ধু নদ উপত্যকায় গড়ে ওঠা বিশ্বের অন্যতম প্রাচীন ও উন্নত নগর সভ্যতা। ঠিক আছে, এটা কি, এটাকে আরবান সিভিলাইজেশন বলা হয়। ওয়ার্ল্ডের যে প্রথমের দিকে যে আরবান সিভিলাইজেশনগুলো গড়ে উঠেছিল, তার মধ্যে অন্যতম ছিল এই সিভিলাইজেশন। ঠিক আছে, এর এর আগে আমরা দেখতে পাই কি, মেহেরগড় সভ্যতা দেখতে পাই। ঠিক আছে, আমরা মেহেরগড় দেখতে পাই। ঠিক আছে, মেহেরগড়ের আগে সভ্যতা দেখতে পাই। আবার এই সভ্যতার পরে এটা আমরা কি, এটা হচ্ছে মহেঞ্জোদারো। ঠিক আছে, এটা সিন্ধু বলে লিখে দিচ্ছি আমি। ঠিক আছে, সিন্ধু। এরপরে আবার আমরা দেখতে পাবো নতুন সভ্যতা কি না, বৈদিক সভ্যতা। ওকে, এটা ওকে। তো এখানে আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে মহিরগড় সভ্যতার পরে, কিন্তু বৈদিক সভ্যতার আগেকার একটা সময়ের। ঠিক আছে, তো এই সভ্যতাটা কি, এই সভ্যতার আরেক নাম হচ্ছে হরপ্পা সভ্যতা নামে পরিচিত। হরপ্পা মহেঞ্জোদারো বলা হয় কারণ এখানে দুটো বড় বড় শহর ছিল, হরপ্পা মহেঞ্জোদারো। তো সেই হিসাবে এখানে নামকরণ হয়েছে হরপ্পা মহেঞ্জোদারো। ওকে, এই সভ্যতার প্রধান ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে হরপ্পা মহেঞ্জোদারো ও লোথাল অন্যতম। এছাড়া আরও কালীবঙ্গাল, ধোলাভিরা, রাখিগাড়ি, অনেক নাম আছে। এটি আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী ছিল। এখানে একজন বিখ্যাত ব্যক্তি আছে দেখো, জন মার্শাল। এই সভ্যতার ক্ষেত্রে এই নামটা ইউজ করেছিল, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এই শব্দটি ব্যবহার করেছিলেন। অনেকেই বলেছে, তো তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে জন মার্শাল। উনি এখানে যে প্রত্নতত্ত্ববিদ হিসাবে ছিলেন, এবং এখানে যে খনন কার্য বা যা কিছু হয় তার একটা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ওকে, এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। নেক্সট স্লাইডে দেখো একটা জিনিস দেওয়া আছে, এটা হচ্ছে ম্যাপ। ঠিক আছে, এটা কি বলা হয়, ম্যাপ। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাপ অফ IVS। ওকে, IVC। ওকে, মানে হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এটা তারই ম্যাপ।
এটা। ঠিক আছে, তো এখানে ম্যাপটা নিয়ে জেনে নেবো, এর বিস্তৃতিটা দেখো। এখানে উত্তর, এটা নর্থ মানে উত্তর, রোপ্পার, পাঞ্জাবের রোপ্পার, এদিকে মান্ডা, জম্মু কাশ্মীর, এইসব এলাকাগুলো ছিল এর উত্তর ভাগে। দক্ষিণ ভাগে দেখো সাউদার্ন পার্ট কি, জগৎ রফ, গুজরাট, মহারাষ্ট্রের দাইমাবাদ, এই এলাকাগুলো। ইস্টার্ন এরিয়া কি, উত্তরপ্রদেশে আলমগীর নামক পুর বলে একটা স্থান আছে, উত্তরপ্রদেশের যেটা পশ্চিম অঞ্চল অবস্থিত, সেখান পর্যন্ত বিস্তৃত ছিল। আর ওয়েস্টে কী ছিল, পশ্চিমে, একদম পশ্চিমে মানে ভারত সীমান্তের বাইরে, এখন বর্তমানে পাকিস্তান, সুতকা গেন্দর বা সুতকা জেন্দার, এটাও একটা শহর এখানকার। এতদূর পর্যন্ত এর কিন্তু বিশাল বিস্তৃতি ছিল, মানে অনেকটা বড়। ভারতের মোটামুটি বলতে গেলে বলা যায় যে 1/4 এরিয়া তো এই হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার মধ্যেই বিস্তৃত ছিল। ওকে, এবার চলে যাবো আমরা নেক্সট স্লাইডের দিকে। দেখো নেক্সট স্লাইডে আরও এটা পয়েন্টের মতন করা আছে, তোমাদের বোঝার সুবিধার্থে ভালো লাগবে এটা। তো সেখানে দেখো বলেছে, সিন্ধু উপত্যকায় সর্বপ্রথম খনন কার্য চালানো হয়েছিল হরপ্পা আর মহেঞ্জোদারোতে। ঠিক আছে, এরমভাবে করা হয়েছে। তো হরপ্পা, মহেঞ্জোদারো এই দুটো প্রথম শহর, আর এই দুটো গুরুত্বপূর্ণ শহর আগে বলেছি আমি, সেহেতু এটার নাম হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা বলা হয়। প্রথমে সিন্ধু সভ্যতা উপত্যকা নামে পরিচিত ছিল, পরে সিন্ধু সভ্যতা নামকরণ করা হয়। এটা প্রথমে কী ছিল, সিন্ধু উপত্যকা সভ্যতা নামে পরিচিত, পরে উপত্যকাটা সরিয়ে করলো সিন্ধু সভ্যতার নামে। ওকে, সিন্ধু উপত্যকার থেকে অনেক দূরে আরও প্রত্নস্থল আবিষ্কৃত হয়েছিল। সিন্ধু উপত্যকা মানে সিন্ধু নদীর যে উপত্যকা, সেখান থেকে আরও অনেকটা দূরে অন্যান্য নদীর তীরে ছিল, এই যে 5টা নদী ছিল। ঠিক আছে, এই সিন্ধুর যে 5টা উপনদী বা ট্রিবিউটারি বলা হয়, যেগুলো জিওগ্রাফির ভাষায়, সেইগুলো সেখানেও ছিল। এছাড়া আরও ভারতবর্ষে যেগুলো ছিল, ভারতবর্ষেও সিন্ধু সভ্যতা মানে সিন্ধু নদের তীরের বাইরে যেগুলো নয়, সিন্ধু সভ্যতা ছাড়া অন্যান্য এলাকাগুলোতেও কিন্তু অনেক প্রত্নস্থল আবিষ্কৃত হয়েছে। এবার দেখো তারপরে বলেছে সিন্ধু সভ্যতার বিস্তার। এটা কি, সিন্ধু, বালুচিস্তান, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, এইগুলো দেখো আমি একটা ম্যাপ দেখিয়ে দিয়েছিলাম। ওই ম্যাপে কিন্তু আমি খুব ভালো করে আমি বুঝিয়ে দিয়েছি যে উত্তরে কোন অংশ, দক্ষিণে কোন অংশ, পূর্বে কোন অংশ, পশ্চিমে কোন অংশ। এখানে দেখো সেই অনুযায়ী যে স্টেটগুলো আছে ভারত ও পাকিস্তানে, সেই এলাকাগুলোকে সুন্দরভাবে আমি তোমাদের সামনে তুলে ধরলাম এবং ইনশর্ট লিখেও দিয়েছি যে কোনটা কী রাজ্যগুলো। ওকে, এখানে দেখো আরেকটা পয়েন্ট আছে, সিন্ধু সরস্বতী সভ্যতা নামটি সবচেয়ে উপযুক্ত কারণ এর বৃহত্তম ঘনত্ব সিন্ধু সরস্বতী নদী উপত্যকা অবস্থিত। ঠিক আছে, এখানে বলে দিই, সিন্ধু সভ্যতা নদী এলাকায় তো হয়েছে এটা, এমনকি ভারতবর্ষে যে সরস্বতী নদী, যে একটা প্রাচীনতম অন্যতম নদী না, সেখান পর্যন্ত মানে তার তীরবর্তী এলাকা পর্যন্ত কিন্তু এই যে সভ্যতার এর প্রত্ন কেন্দ্রগুলো পাওয়া গেছে। ওকে, এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। নেক্সট স্লাইডে দেখো 7 নম্বরে আছে বন্দর শহর। এখানে কি কি বন্দর শহর ছিল, লোথাল, সুতকাজেন্দার, আল্লাহদিনো, বালাকোট, কুন্সি, এগুলো হচ্ছে বন্দর শহর, যেখান দিয়ে মানে বন্দর মানে কি জলপথ দিয়ে দেশ বিদেশের সাথে ব্যবসা করা যেত। মহেঞ্জোদারো হলো পুরো সিন্ধু সভ্যতার অন্যতম বৃহত্তম নগর বসতি, এবং রাখিগাড়ি হচ্ছে ভারত সীমানার মধ্যে অবস্থিত সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান। রাখিগাড়িটা ভারতে অবস্থিত, এবং এখানে একটা জিনিস আমি বলে দিচ্ছি, এখানে আমরা মহিলাদের সমাধিস্থলও এখানে দেখতে পাই। ওকে, আফগানিস্তানে আছে, কোন আফগানিস্তান পর্যন্ত চলে গেছিলো উত্তর সাইডে, আফগানিস্তানের কোনাকুনি কী কী, সৎঘাই বা শত্রুঘাই এবং মুন্ডিগাক সিতনু প্রত্যস্থান। এখানে প্রথমের দিকে না পাওয়া গেলেও পরবর্তীকালে এদিকেও কিন্তু পাওয়া গেছিলো, এগুলো উত্তর ভাগের মধ্যে চলে আসছে। ঠিক আছে, পাঞ্জাব, জম্মু কাশ্মীর ছাড়াও এই যে সৎগাই, মুন্ডিগাক, এই এলাকাগুলো কিন্তু এর আওতায় পড়ে। সিন্ধু সভ্যতা প্রধানত শহুরে সভ্যতা, বা এটা হচ্ছে আরবান সিভিলাইজেশন। আর এর আগে যেটা মেহেরগড় ছিল ওটা টোটালি রুরাল ছিল। ওকে, এখানে সতী প্রথার কোনো প্রমাণ নাই, মানে সতী সিস্টেম যেটাকে বলি আমরা, যেটা পরবর্তীকালে দেখতে পাই রাজা রামমোহন রায় তুলে দেয় বা অ্যাবলিস্ট করে দেয় তিনি থাকাকালীন, লর্ড উইলিয়াম বেন্টিং, কি না মৃত স্বামীর চিতায় জীবিত স্ত্রীকে মানে
নামিয়ে বা রেখে যে সহমরণ প্রথাটা ছিল সেটা, যদিও এটাকে পরবর্তীকালে কুসংস্কার বা কুপ্রথা বলা হতে লাগলো এবং এর বিরুদ্ধে জনমত তৈরি হলো এবং পরিশেষে দেখতে পেলাম যে এই প্রথাটা অ্যাবলিশ করা হলো। ওকে, এবার চলে যাচ্ছি নেক্সট স্লাইডের দিকে। নেক্সট স্লাইডে দেখো 4 গুরুত্বপূর্ণ পর্যায় বা স্তর আছে, ঠিক আছে, এই হরপ্পার। কী আছে এগুলো? প্রাক হরপ্পান যুগ, প্রারম্ভিক হরপ্পান যুগ, পরিণত হরপ্পান যুগ আর পরবর্তী হরপ্পান যুগ। প্রাক মানে অনেকটা আগে যেটা শুরু হয়েছিল সেটা, প্রারম্ভিক মানে হরপ্পাটা ভালোভাবে হরপ্পা সভ্যতাটা গড়ে উঠছে সেই সময়টা, পরিণত মানে এটা এটা এর এক্সট্রিম লেভেলের দিকে চলে যাচ্ছে বা গেছে এরকম। আর পরবর্তী মানে একদম যেটা ডিক্লাইনের দিকে, যেটা মানে নিচের দিকে মানে ধ্বংসের দিকে চলে যাচ্ছে সেখানটা আর কি। তো প্রাক হরপ্পান যুগের সাইটগুলো কোথায় অবস্থিত বা প্রত্নস্থলগুলো? বালুচিস্তানে। প্রারম্ভিক হরপ্পানের ক্ষেত্রে আমরিয় কোটডিজি পাকিস্তানে যেটা অবস্থিত, পরিণত হরপ্পানের ক্ষেত্রে কালীবঙ্গাল যেটা রাজস্থানে অবস্থিত, এবং পরবর্তী হরপ্পানে গুজরাটের লোথালে অবস্থিত। ওকে, বোঝা গেল? আমি তোমাদেরকে দেখো মাইন্ড ম্যাপ দিয়েও আমি তোমাদেরকে কি করলাম না, এই যে স্তরগুলো, ওকে, কি বললাম না, এই স্টেজেসগুলোকে আমি তুলে ধরলাম তোমাদের সামনে। তো সবসময় না একটা কাজ করবে, এইসব জিনিসগুলো না মাইন্ড ম্যাপ দিয়ে পড়বে। মাইন্ড ম্যাপ দিয়ে না খুবই উপকার হয়, মাইন্ড ম্যাপ দিয়ে পড়লে খুবই অনেকে উপকৃত হয়। হলো, বোঝা গেল? এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। এর বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব। নগর পরিকল্পনা বৈশিষ্ট্য এখানে, ঠিক আছে, এটা নিয়ে তো হচ্ছে, এর মধ্যে এটা থাকছে কি, 1 নম্বরে হচ্ছে গ্রিড ব্যবস্থা ছিল, ঠিক আছে। 2 নম্বরে হচ্ছে পোড়া ইট ব্যবহার করা হতো, ঠিক আছে। 3 নম্বরে হচ্ছে ভূগর্ভস্থ জল নিকাশি ব্যবস্থা ছিল, যেটা ধোলাভিরাতে ছিল। ওকে, কোথায় ছিল? ধোলাভিরা নামক শহরে এটা ছিল, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে সুরক্ষিত দুর্গ ছিল। এর 5 নম্বর হচ্ছে মহেঞ্জোদারোতে বৃহৎ স্নানাগার ছিল। এখানে স্নানাগার, শস্যাগার এগুলো সবই ছিল। মহেঞ্জোদারোতে স্নানাগার, শস্যাগারটা হরপ্পাতে, এবং এখানে ধর্মীয় স্নানস্থলও এখানে ছিল, ঠিক আছে। এখানে ধর্মীয় স্নানস্থল ছিল। আস্তে আস্তে ধর্মীয় চিন্তাধারা বা ধর্মীয় ব্যবস্থাটা পড়বো। এখানে দেখো জায়গাগুলো আছে লোয়ার টাউন আর সিটাডেল। এদিকটা হচ্ছে সিটাডেল আর এদিকটা হচ্ছে লোয়ার টাউন। এটা ছবির মাধ্যমে কীরকম হয় সেটা হলো, এবং গ্রেট বাথ বা এই বৃহৎ যে স্নানাগার, এটা দেখো এখানে এটা দেখানো হয়েছে, মানে একটা ছবি আকারে দেওয়া হয়েছে। ওকে, এবার চলে যাবো পরবর্তী স্লাইডের দিকে। এখানে হচ্ছে প্রধান ফসল কী কী উৎপাদন হতো, ঠিক আছে। গম ও জব উৎপাদন করতো এরা। লোথালে ধানের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। তারপরে হচ্ছে অন্যান্য ফসল ছিল কি কি, খেজুর, সরিষা, তুলা, তিল ইত্যাদি উৎপাদন করত। এবং 4 নম্বরে ছিল সিন্ধু সভ্যতা মানুষই সর্বপ্রথম বিশ্বের তুল উৎপাদন করেছিল, ঠিক আছে। সর্বপ্রথম তুল উৎপাদন করতেও বা করেছিল এরাই বিশ্বে সর্বপ্রথম। ওকে, এই যে পয়েন্টগুলো দিচ্ছি, এই পয়েন্টগুলোর উপর বেস করে কিন্তু কোশ্চেন আসবে যে কোন সভ্যতার মানুষই বিশ্বে সর্বপ্রথম তুলো উৎপাদন করতো। 4টা অপশন দিয়ে দিল, মেহেরগড়, হরপ্পা মহেঞ্জোদারো, চীনা সভ্যতা বা চৈনিক সভ্যতা নাকি মিশরীয় সভ্যতা, ঠিক আছে। তো এর মধ্যে রাইট অ্যান্সার হবে সিন্ধু সভ্যতা। ওকে, এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। এখানে কি আছে, প্রাণী, কি প্রাণী ছিল, অস্তিত্ব ছিল বা কিছু। তো এখানে ছিল ভেড়া, ছাগল, কুকুর, বিড়াল, বাঘ এইসব ছিল বা এইসব প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে। ওকে, এখানে সিংহের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এবং পরবর্তীকালে আরেকটা প্রাণীর নাম বলা হয়, এটা এই সভ্যতায় না, এটা পরবর্তী বৈদিক যুগেও নাকি কেউ বলে, মতান্তর আছে এটা নিয়ে, যে এই সভ্যতায় বা পরবর্তীকালে যে বৈদিক সভ্যতা গড়ে ওঠে সেখানে নাকি এটা পাওয়া যায় কি না, ঘোড়া বা হর্স। এই ঘোড়া নামক প্রাণীটা নাকি এই সভ্যতা দেখা যায়নি। বেশিরভাগ জনের মতামত অনুযায়ী, যে ঐতিহাসিক বা প্রত্নতত্ত্ববিদদের মতামত অনুযায়ী, যে ঘোড়া নাকি পরবর্তী যুগকালে পাওয়া যায় এই সভ্যতার ধ্বংস হয়ে যাওয়ার পর। এবার আসছি বাণিজ্য বা যেটাকে আমরা বলি ট্রেড। ওকে, ট্রেড কি, দেখো বলেছে বৈদেশিক বাণিজ্য কোন কোন দেশের সাথে, মেসোপটেমিয়া যেটা বর্তমানে ইরাক,
বাহারিন, আফগানিস্তান, মানে আফগানিস্তানের অন্যান্য এলাকাগুলো সেইগুলো। রপ্তানি কী কী ছিল? রপ্তানিতে কৃষিপণ্য, তুলা, মৃৎশিল্প এগুলো প্রচলন ছিল। 3 নম্বরে হচ্ছে লোহার পরিচিতি ছিল না, এই সময় লোহার পরিচিতি কিন্তু ছিল না। ওকে, আমরা বৈদিক যুগে লোহার ব্যবহার ব্যাপকভাবে পাই। 4 নম্বর হচ্ছে সিন্ধু সভ্যতার অনেক সিলমোহর মেসোপটেমিয়ায় পাওয়া গেছে, মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে সিন্ধু সভ্যতার সাথে মেসোপটেমীয় যে সভ্যতা যেটা ইরাকে আছে, বর্তমানে ইরাকে পাওয়া গেছে, সেই সভ্যতা কিন্তু এক করেছে। হ্যাঁ, সেই সভ্যতার কিন্তু আমরা যে ব্যবসা বাণিজ্যের সন্ধান সেটা পেয়েছি। ওকে, তো এবার চলে যাই নেক্সট স্লাইডের দিকে। কি না, ধর্ম জিনিসটা, ধর্মটা হচ্ছে কি কি আছে? ধর্মটা হচ্ছে যে ধর্ম সম্বন্ধে জানবো। ধর্ম বা এখানে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি রিলিজিয়ান। ওকে, এখানে ধর্ম বিশ্বাস বা ধর্ম ব্যবস্থা কেমন ছিল? ঈশ্বরের উপাসনালয় ছিল না, মন্দিরও ছিল না। ঠিক আছে, এখানে ঈশ্বরের জন্য আলাদা করে উপাসনালয় ছিল না, যেটা আমরা এখন দেখতে পাই সেগুলো কিন্তু এই যুগে ছিল না। ওকে, যদি পরীক্ষায় চলে আসে যে ভারতে কোন সভ্যতায় ঈশ্বরের উপাসনালয় কিংবা মন্দির ছিল না, সেক্ষেত্রে যদি 4টা অপশান দেয়, ধরো মেহেরগড়, হরপ্পা মহেঞ্জোদারো, বৈদিক সভ্যতা, কিংবা ধরো এমন কোনো যুগ দিল ষোড়শ মহাজন পদের সময়কাল বা কিছু, রাইট অ্যান্সার কিন্তু হরপ্পা মহেঞ্জোদারো যুগ বা সিন্ধু সভ্যতাই হবে। ওকে, পরবর্তীতে ছিল কি না, এটা প্রধান পুরুষ দেবতা ছিল পশুপতি, যাকে আমরা পরবর্তীকালে অনেকে বলা হয় শিব বা পশুপতি শিব। ঠিক আছে, তারপরে হচ্ছে প্রধান নারী দেবতা ছিল মাতৃদেবী, এখানে মাতৃদেবী পুজো বেশি করে করা হতো। এছাড়া কি কি ছিল, গাছপালা ও পশু পাখিদের পুজো করা হতো। ওই ঘরে বা বাড়িতে উপাসনা স্থলয় ছিল না বা মন্দির ছিল না, কিন্তু তাই বলে এমন নয় যে পুজো করা হতো না বা কিছু, পুজো করা হতো। কিন্তু এরা ভূত প্রেতে বিশ্বাসী ছিল। এছাড়া তাবিজ বা মাদুলি ব্যবহার করতো। ঠিক আছে, ওই ভূত প্রেতের হাত থেকে বাঁচার জন্য বা ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য। আমরা এবার কি জানবো, লিপি জানবো। লিপিটা কি, বুস্ট্রোফ্রেডন। ওকে, বুস্ট্রোফ্রেডন পদ্ধতি ছিল কি, এখানে ডান দিক থেকে বাঁ দিকে লেখার জন্য বিভিন্ন রকম পদ্ধতি থাকে। ধরো এই আমরা দেখতে পাই, আমরা যখন লিখি আমরা এই বাঁ দিক থেকে ডান দিকে লিখি। ঠিক আছে, এটা একটা পদ্ধতি। আবার এই ডান দিক থেকে বাঁ দিকে এরকম একটা পদ্ধতি, এইরকম পদ্ধতিও কিন্তু আছে। অনেক কটা সভ্যতায় নাকি এই দু রকম পদ্ধতি আমরা দেখতে পাই বা এর খোঁজ পাওয়া গেছে। এবং আরেকটা জিনিস এখানে বলে দিই, এটা হচ্ছে ব্রাহ্মী লিপি নাকি পাওয়া গেছে, যদিও লিপি পুরোপুরি পাঠোদ্ধার করা যায়নি। ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিকদের মতবিরোধ রয়েছে। তারা একাংশ মনে করে যে এখানে যে লিপি পাওয়া গেছে তার সাথে নাকি ব্রাহ্মী লিপির যোগ আছে বা মিল আছে। ওকে, এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। আমরা দেখো, আজকে আমি আলোচনা করলাম হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা বা সিন্ধু সভ্যতা, যেটা এর ভূমিকা বা ইন্ট্রোডাকশান, এর যে বৈশিষ্ট্য সেগুলো নিয়ে। সেখানে কি নগর পরিকল্পনা, ব্যবসা বাণিজ্য, ধর্মবিশ্বাস, তারপরে যে পশু পাখি, তারপরে যে এর উপাসনা স্থান বা উপাসনালয় ছিল কি না, বা ধর্ম বিশ্বাস, এই সব কিছু নিয়ে আলোচনা করলাম। পরবর্তী দিনে কি আলোচনা করব, এর গুরুত্বপূর্ণ কয়েকটা শহর নিয়ে, যেখানে থাকবে এই শহরগুলো সম্বন্ধে কিছু ইনফরমেশান, তার অবস্থান, তার যে আবিষ্কর্তা কত সালে নাগাদ আবিষ্কার করছে, এবং অবস্থানটা মানে কোন নদীর তীরে বা কোন রাজ্যে সেখানে, এবং সর্বোপরি সবার শেষে আলোচনা করব এই সভ্যতার পতন বা ধ্বংস সম্বন্ধে। ওকে, তো আজকে দেখো এখানে এইটুকুই আমি আলোচনা করলাম। পরবর্তী দিনে আবার নতুন ক্লাস নিয়ে আসবো, সেখানে এই যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের বাকি ক্লাসটা করিয়ে দেবো। ওকে, এখানে নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপে ওর নাম্বারও দেওয়া আছে 7866878332 নম্বরে। এখানে একটা খুব সুন্দর আমাদের ট্যাগলাইন দেওয়া আছে, ক্লাসটা তুমি কমপ্লিট করলে মানে তুমি হার মানোনি, আর যে হার মানে না তাকে কেউ কোনোদিন হার মানাতে পারে না। ওকে, তো তোমাদের যা কিছু কোয়ারি সেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের সাথে জয়েন হতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলেও আমাদের এই যে ক্লাসগুলো এইগুলোর লিঙ্ক প্রোভাইড করা হয়, দেওয়া হয়, এগুলো তোমরা দেখতে পারো। এছাড়া আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ আছে, তোমরা সেগুলো ফলো করতে পারো। আমরা কী কী পরীক্ষার জন্য এখানে করছি, এখানে দেখো WPSC, SSC, রেল,
আর নর্মাল যে স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রালে সেইগুলো সম্বন্ধেও থাকে। এইগুলো বিভিন্ন রকম পরীক্ষা থেকে এই যে চ্যাপ্টারগুলো করাচ্ছি এগুলো থেকে কোশ্চেন কিন্তু আসে। ওকে, তো আজকে আমি তোমাদের সাথে এইটুকুই আলোচনা করলাম, আবার পরবর্তী দিনে অন্য একটা ক্লাস নিয়ে আলোচনা করব। যদি আমার ক্লাসটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ক্লাসটিকে অতি অবশ্যই লাইক করো, আমার ভিডিওটাকে, এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।